কুরবানি ঈদের পর দিন আমরা কয়েকজন মিলে যাই জাফলং। সিলেটে থাকার কারণে জাফলং এর নাম শুনলেই জ্বর আসে। বাসায় যতই গেস্ট আসে সবার প্রথম ইচ্ছাই থাকে জাফলং যাওয়ার। বাট জাফলং এর সবকিছু মিলায় প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর, কিন্তু যে ট্যুরিজম ফ্যাসিলিটি আছে এটা খুবই জঘন্য। সো যেই কারণে আহ, বাসায় গেস্ট আসলে জাফলং যাওয়া বা কাউরে নিয়ে জাফলং যাওয়া ব্যাপারটা খুবই বিরক্তিকর। কিন্তু তাও মাঝে মাঝে মন চায় যে জাফলং যাই, কারণ জাফলং এর সৌন্দর্যটা অন্যরকম। সো ঈদের পর দিন আমি আর আমরা কিছু ভাই ব্রাদার মিলে জাফলং এর দিকে বাইক নিয়ে রওনা দিলাম। আর আগে থেকে বুক করা ছিল পর্যটন মোটেল। সরকারি মোটেল হওয়ার কারণে আমাদের এক্সপেকটেশন অনেক বিলো ছিল, যে যাই যা কোনো রকম থাকতে পারলেই হবে আর এসি থাকলেই হবে। সো আমরা যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হওয়ার আর জাফলং আমি যতবার যাই একবারও আমি দিনের পারফেক্ট আলোতে ড্রোন ফুটেজ নিতে পারি নাই। এর আগেও একবার ড্রোন ফুটেজ নিছি, সেটাও ছিল সন্ধ্যার দিকে। তো এবার সন্ধ্যার দিকে নিলেও ওয়েদারটা খুবই একটা মুডি একটা ওয়েদার ছিল। সো লো লাইট থাকার কারণে হয়তো ডিটেলস এত সুন্দর আসে নাই, বাট যে মুডি একটা ইফেক্ট আমি পাইছি তাতে আমি সন্তুষ্ট। সো পর্যটকের এত ভিড় থাকে জাফলং ঈদের পর, এই তীব্র গরমের মধ্যেও প্রচুর মানুষ জাফলংয়ে আসছিল। তাদের দেখে অনেক অসহায় লাগছে। বাংলাদেশ পর্যটনের দায়িত্বে যারা আছে তারা পর্যটকদের ফ্যাসিলিটি বলতে কি বুঝে এটা আমি বুঝি না। কারণ একটা জায়গায় আসার পর সরকারিভাবে যে একটা সাপোর্ট থাকার কথা পর্যটকদের জন্য, ওই সাপোর্টটা আসলে কতটুকু আমরা পাচ্ছি। একটা কথা মনে রাখবেন যে এইটার জন্য একটা মন্ত্রণালয় আছে, আপনার কমফোর্টনেসের জন্য, আপনার পর্যটনের এক্সপিরিয়েন্স ভালো করার জন্য একটা মন্ত্রণালয় আছে, একটা ডিপার্টমেন্ট আছে, একটা পুলিশের মধ্যে একটা আলাদা উইংস আছে। তারপরেও আপনি আপনার সেবাটা পাচ্ছেন না। সো সেটা অনেক দুঃখজনক, দুঃখজনক। তো জাফলং এ আসার পর আমরা সচরাচর কি করি, সবাই জিরো পয়েন্টে যাই, ঝর্ণা দেখতে যাই, এই জায়গায় গোসল করে অনেকে পানিতে। তো অনেক অনেক পর্যটক আসে আর অনেক কষ্ট পায় তারা। এইবার তো পর্যটকদের সাথে লোকালদের একটা কনফ্লিক্ট, এটা এইবার না, এটা সবসময় হয়ে থাকে। সো এই ব্যাপারগুলারে বোঝানো, এই লোকালদের এডুকেট করা অ্যাবাউট ট্যুরিজম, এই জিনিসগুলার দায়িত্ব কার আসলে? সো জাফলংয়ের এই ডিফারেন্ট সাইড হচ্ছে, এক সাইডে ইন্ডিয়ার মাউন্টেন আর এক সাইডে সিলেটের এই যে হাওর। কিন্তু এই হাওরের সাইডটা এক্সপ্লোর করা হয় না কখনোই। এক্সপ্লোর করা হয় সবসময়, দেখা হয় সবসময় ইন্ডিয়ার মাউন্টেনগুলা। আর একটা কমন ব্যাপার হচ্ছে, জাফলং যাওয়ার পরে সবাই যারা ফার্স্ট টাইম যায় তাদের একটা কথাই হচ্ছে যে সব ইন্ডিয়া নিয়ে নিল, বাংলাদেশের কিছুই দিল না। এটা একটা কমন আক্ষেপ যারা এই জাফলংয়ে যায়। এটার সাথে আপনি একমত কিনা তা কমেন্টে জানাবেন। তবে এই আক্ষেপটা থাকতো না যদি বর্ডারের সিচুয়েশনটা আমেরিকা কানাডার মতো থাকতো, বা ইউরোপিয়ান বর্ডারগুলোর মতো যদি বর্ডারের অবস্থা থাকতো। আমরা ট্যুরের জন্য দুই দেশ হওয়া সত্ত্বেও আমরা ভিসার ফি পে করে, বা পোর্ট এন্ট্রি ফ্যাসিলিটি যদি থাকতো, বা আমাদের ভেহিক্যাল নিয়ে যাওয়ার ব্যবস্থা যদি থাকতো অন্যান্য দেশে যেমন থাকে, যদি আসলেই ট্রুলি ভারত আমাদের বন্ধু কান্ট্রি হইতো, তাইলে একটা বাঙালির মনেও এই চিন্তা আসতো বলে আমার মনে হয় না যে সব ইন্ডিয়া নিয়ে গেল। এটা ভারতের আমাদের প্রতি যে একটা বিরূপ প্রতিক্রিয়া সবসময় বাংলাদেশিদের ভিসা সংক্রান্ত ব্যাপার বা আসা যাওয়ার ব্যাপারটা এত কমপ্লিকেটেড, যেই কারণে আমাদের সবার ভিতরেই এটা একটা আক্ষেপ থাকে যে সব ভারত নিয়ে নিল। সো আর জাফলংয়ের এই সাইডে যেই মাউন্টেন হালকা টিলার উপর দিয়ে যে রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলোর কাজও চলতেছে এখন। আর ঢাকা টু সিলেট এর রাস্তা খুবই খারাপ, সিলেট টু জাফলংয়ের রাস্তাও এত ভালো না এখন। তাও অনেক বাইকার ভাইরে দেখছি যে প্রচুর স্পিডিং করেন। এখন আপনি যদি একটা নতুন রাস্তায় এসে রাস্তার কন্ডিশন না যেটা, ওভার কনফিডেন্ট নিয়ে অনেক স্পিডিং করেন, একটা অ্যাক্সিডেন্টের শিকার হন, হয়তো আপনি মারা যাবেন বা আপনি অনেক ক্ষয়ক্ষতি হবে আপনার। কিন্তু আরও অনেক বাইকার আছে যারা বাইক নিয়ে জাফলং বা এরকম টোরগুলাতে বেরোতে পারবে না, পরিবার তাদের দিবে না। আপনার এই নিউজটা বের হবে, তারপর পরিবার ভয় পেয়ে যাবে বা বাইকারও নিজের কনফিডেন্স হারিয়ে ফেলবে। সবার কথা চিন্তা করে আমরা সবাই রাস্তায় সেফ ড্রাইভিং করার ট্রাই করব।
এই হচ্ছে পর্যটন মডেল। আমি ভাবছিলাম সরকারি যেহেতু জায়গা, তো জাফলংয়ে তো সুন্দর সুন্দর জায়গার অভাবই নাই, তো এটাও মোটামুটি অনেক সুন্দর জায়গা, তবে এর থেকে আরও অনেক সুন্দর জায়গায় চাইলে সরকার মডেল করতে পারতো। এই মডেলের যারা কর্মকর্তা ছিল তারা খুবই হেল্পফুল ছিল, খুবই ভাল লাগছে তাদের মানে আত্মীয়তা, যেটা কিনা অনেক প্রাইভেট রিসোর্টে গেলে পাওয়া যায় না। তারা আমাদের খুবই ভালোভাবে ওয়েলকাম করছে, তাদের মুখে সবসময় হাসি ছিল। এই জিনিসটাই আসলে সবচেয়ে গুড সার্ভিস হচ্ছে, যে রিসোর্ট বা হোটেল বা মোটেলের এমপ্লয়ীদের মুখে হাসি নিয়ে গেস্টরে সার্ভ করা। When we were younger, we used to sit on the grass and go, damn, I don't wanna grow old. Stay up all night singing songs on the terrace. We didn't mind sitting out in the cold. It wasn't possible